SIR নামে ভোটার কার্ড সংশোধনী নিয়ে একটা ভয় দেখানো হচ্ছে। আমি আপনাদের অনুরোধ করছি, ভয় পাবেন না। কেন বলছি ভয় পাবেন না? আপনারা আমি এক বাক্যে উত্তর দেবেন। আপনাদের দাদুরা কি বাংলাদেশি? আপনাদের দাদুরা কি পাকিস্তানি? আপনাদের দাদুরা কি আফগানিস্তান থেকে আসছে? আবার ভয় পাবেন কেন? হ্যালো বন্ধুরা, সামনে ইলেকশন এবং ইলেকশন যেহেতু সামনে, তার আগে SIR হচ্ছে সব রাজ্যে। প্রথমত শুরু হয়েছে বিহারে, এখন আমাদের বাংলাতে শুরু হবে। কিন্তু SIR শুরু হওয়ার আগে আমাদের যে রাজ্যে সরকার আছে, সেই সরকার SIR হতে দেবে না। কারণ কি? SIR হলে নাকি ভোট কেটে যাবে সাধারণ মানুষের। আসলে ওটা কিন্তু না। আসলে কথা হচ্ছে যে মুসলিম যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী আছে, এখানে এসে বসবাস করছেন, তাদেরকে আটক করার জন্য এই আন্দোলন হচ্ছে SIR বিরুদ্ধে। তো SIR যে হচ্ছে, এটা তো কনফার্ম। ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছে যে কারো ক্ষমতা নেই SIR আটকানোর। তো এখন কি হচ্ছে, SIR এর নামে অপপ্রচার চলছে যে এটা SIR হলে নাম কেটে যাবে, ওখানে নিয়ে যাবে, ওখানে নিয়ে যাবে। তো নওশাদ সিদ্দিকী উনি অনেক সুন্দর একটা বক্তব্য রেখেছেন। আপনারা দেখুন, ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এবং আমি আশা করি এই ভিডিওটা দেখলে সবার যে মনের মধ্যে একটা ডাউট আছে, সেই ডাউটটা ক্লিয়ার হবে। তারপরে আমি আরেকটা কথা বলবো যে এই ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন। যারা যারা একটু আতঙ্কিত SIR আসার জন্য, তো তারাও এই ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবে। আর সরকার যেভাবে মুসলিমদেরকে ভয় দেখাচ্ছে, NRC আসবে, CA আসবে, তো এসব কিছু না, NRC না, এটা SIR হচ্ছে। সরকার যারা যারা আমাদের ভারতের নাগরিক তাদেরকে ভোট অধিকার দেবে। সে কে হয় হোক, হিন্দু মুসলিম ওসব কোনো ব্যাপারই না। তো ভিডিওটা দেখলে পরে অবশ্যই খুব ভালো লাগবে। তো ভিডিওটা দেখুন। SIR নামে ভোটার কার্ড সংশোধনী নিয়ে একটা ভয় দেখানো হচ্ছে। আমি আপনাদের অনুরোধ করছি, ভয় পাবেন না। কেন বলছি ভয় পাবেন না? আপনারা আমি এক বাক্যে উত্তর দেবেন। আপনাদের দাদুরা কি বাংলাদেশি? আপনাদের দাদুরা কি পাকিস্তানি? আপনাদের দাদুরা কি আফগানিস্তান থেকে আসছে? আবার ভয় পাবেন কেন? আমাদের যে ডকুমেন্টস আছে, নামের বানান ভুল। মোল্লা আব্দুল করিম ভোটার কার্ডে, আধার কার্ডে আব্দুল করিম মোল্লা। এই হচ্ছে আমাদের দুর্গ। এটাকে ঠিক করতে হবে। আমরা ভারতীয়। আমার দাদু দেশকে স্বাধীন করতে গিয়ে লড়াই করেছে আমাদের দাদুর সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে। সুতরাং আমরা ভয় পাবো না। 2002 সালে এই ধরনের সংশোধনী হয়েছিল, মাথায় রেখে দেবেন। বিজেপি এটা নিয়ে বলবে মুসলমানদের তাড়াবো, বিজেপি বলবে আমাকে হিন্দুরা ভোট দাও। আর তৃণমূল বলবে মুসলমানদের রেখে দেবো, মুসলমানরা আমাকে ভোট দাও। মানে একটা পুরো খেলা এরা খেলছে। আমি আপনাদের বলি, 2002 সালে এই ধরনের সংশোধনী হয়েছিল। তখন পশ্চিমবাংলায় 28 লক্ষ নাম বাদ পড়েছিল। কত? 28 লক্ষ নাম বাদ পড়েছিল। হইয়াই হয়েছিল বাপের বয়সী যারা, বলুন তো? কোন উচ্চবাচ্য হয়েছিল? তখন CPM ক্ষমতায় ছিল, বিরোধীতে তৃণমূল ছিল, হইয়াই করেছিল, বলুন? আজকে হচ্ছে কেন? এটা কি আছে? যারা অবৈধ ভোটার, আপনার ভাঙড়েও বাড়ি, আপনার নিউ টাউনে বাড়ি উঠে গেছেন, আপনি এখানেও ভোটার কার্ড করেছেন, নিউ টাউনে করেছেন, একটা ভাই কাটতে হবে তো। আপনি এখানেও থাকেন, দিল্লিতে যেমন যে থাকছেন, তাহলে একটা ভাই কাটতে হবে তো। আপনার দাদু কবে মারা গেছে, আপনার আব্বা মারা গেছে, আপনার মা মারা গেছে, ভোটার লিস্টে নাম উঠে আছে, ভাই ওটা কাটতে হবে। ওটা অবৈধ ভোটার। তার জন্য আমরা সহযোগিতা করব। তবে হ্যাঁ, আমার পাড়ার যদি কারো একজনের নামের ভোটার নাম থাকে, বৈধ নাগরিকের যদি নাম কেটে দেয়, ঠিক যেমন সহযোগিতা ECI কে করবো বলছি, ঠিক অতটা ECI কে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। যদি আমার কোনো মায়ের নাম কেটে দিয়েছে ভোটার লিস্ট থেকে, তাহলে আমরা তার জন্য লড়াই করবো, ও ডকুমেন্টস নেবো, তাহলে অবৈধ নাগরিক। আর যদি এর পাড়ায় অবৈধ না ভোটার কেউ ঢুকে থাকে, মরে গেছে, জুদাগাই থাকে, আমরা তাকে ধরিয়ে দেবো অফিসারকে যে ওইটা অবৈধ ভোটার। প্রয়োজনে আমরা কি করবো, সেই যে মারা গেছে তার নামটা অফিসারদের দিয়ে দেবো। তার হয়ে CPM এর ওই শওকত বাহিনী এসে ভোট দেবে নাকি? এটা মাথায় রাখবেন। সুতরাং আতঙ্কিত হবেন না, মাথায় থাকবে তো। বেশি তো মুসলমানরা আতঙ্কিত হয়ে যায়, সমস্যা এখানে। আতঙ্কিত হওয়ার কি আছে? আতঙ্কিত হওয়ার কি আছে? একটাই ভাই আমার উত্তর, যে আমার দাদু দেশ স্বাধীন
স্বাধীন করার ক্ষেত্রে লড়াই করেছিল, আপনার দাদু লড়াই করেছিল, ভয় পাওয়ার কি আছে? কিন্তু হ্যাঁ, ডকুমেন্টসে যেটা আপনাদের গন্ডগোল আছে, নামের বানান ভুল, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এখানে যারা আছে 90% মানুষের ডকুমেন্টসে নামের ভুল। এবার আপনাদের একটা কথা বলি, আপনারা যে এখানে এই মহল্লাতে আছেন, এই যে মহল্লার কথা বলছেন, সব দাদুর দেওয়া জায়গা তো নাকি? যত পুরাতন মহল্লা তত পুরাতন দাদুর দেওয়া জায়গাতে, দাদুর দেওয়া জায়গাতে চাচার খাঁচের পানি ভাইপোর উঠুন দিয়ে যাচ্ছে বলে মামলা বাড়াইপুর কোর্টে করেছেন। বোঝানোর জন্য বলছি, কিসের ভিত্তিতে করেছেন, মামলাটা কেন হয়েছে, কাগজ আছে তো, নাহলে মামলা গ্রান্টেড হবে? দলিল পর্চা আছে বলেই তো মামলাটা হয়েছে। তো ওই দলিল পর্চাই তো আপনি ভারতীয় প্রমাণ, তো টেনশন নিচ্ছেন কেন? তো শুধু ভুলিয়ে দিচ্ছে। হ্যাঁ, 2-4টে বিজেপি বদমাইশি করেছে, যেটা আমাদের মালদার আমির শেখকে কাগজপত্র থাকার পরেও ওপারে ফেলেছে। ওটা আমরা আইনি লড়াইয়ের দিকে যাব। আমরা অপেক্ষা করছি রাজ্য সরকার কি করছে। যদি রাজ্য সরকার ওকে উদ্ধার করে ভালো, নাহলে আমাদের রাজ্য নেতৃত্ব, মালদা জেলার নেতৃত্ব ওদের বাড়িতে গিয়েছিল, কথা বলেছে, আমরা ওর ডকুমেন্টস নিয়ে আইনি লড়াই করব ওকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য। কিভাবে মানুষকে বিভ্রান্ত করা যায়, তো এই সমস্ত কাজ চলছে সরকারের তরফ থেকে। তো তার মাঝখানে নওশাদ সিদ্দিকী এমন সুন্দর একটা বক্তব্য রেখেছেন যে আমি মনে করলাম যে এই বক্তব্যটা সবার শোনা উচিত। এবং মুসলিম যারা আছে, যারা ভীত হয়ে আছেন যে এনআরসি আসবে, এটা আসবে, ওটা আসবে, ওসব কিছুই না। কারণ নওশাদ সিদ্দিকী উনিও একজন মুসলিম নেতা। এসআইআর হচ্ছে এবং আমাদের ভালোর জন্য হচ্ছে। যদি আপনারা সত্যিকারের ভারতবাসী হয়ে থাকেন তো আপনাদের কোনো ভয়ের কারণ নেই। এবং যদি কেউ দেশপ্রেমী হয়ে থাকেন তো তারা অবশ্যই এর সাপোর্টে থাকবে। এখন যে সমস্ত চলছে বাংলাদেশকে নিয়ে, তো এই অবস্থায় আমাদের সতর্ক থাকা খুবই জরুরি। তো আপনারা ভীত হবেন না বা ভয় পাবেন না, এটা ভালোর জন্য হচ্ছে, আপনাদের কোনো ক্ষতি হবে না। তো ভালো থাকবেন এবং এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, কারণ ফেক নিউজ খুব ছড়াচ্ছে ইউটিউবের মধ্যে। যারা যারা চান যে এই ভিডিওটা শোনা উচিত, তো তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। কারণ বাংলাতে যাতে এসআইআর না হয় তার জন্য অনেক চেষ্টাই চলছে। এখন যেহেতু ওদিকে পাচ্ছে না, তো এখন ফেক নিউজ ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। তো নমস্কার, ভালো থাকবেন।